তো হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে এখন দাঁড়িয়ে রয়েছি ধুলাগড় টোলে। এই দেখো এখন ধুলাগড় টোল, টাইম হলো এখন কটা বাজে, 9:28। আমরা যাচ্ছি হলো গিয়ে কটক। আমাদের এই পুরী যে ট্রিপটা হয়েছিল, ডলফিন আসছে দেখ, এটা নাকি একটা পুরীতে একটা কেস হয়েছিল, পুরী থেকে ফেরার পথে। ওই কেসটা লোক আদালতে মেটাতে যেতে হচ্ছে, তো সেই জন্য আমরা সব দাঁড়িয়ে আছি। এক্ষুনি গন্ডগোল হয়ে গেছিল, হ্যাঁ এভির গাড়িতে অন্য গাড়িতে উঠে যাচ্ছিলাম। যাই হোক, তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ধুলাগড় টোলে। এখন আমাদের বাস আসেনি, সব জিনিসপত্র নিয়ে দৌড়াদৌড়ি করেছিলাম আমি। তো বাস এখন ভুলভাল হয়ে গেছিলো এইমাত্র। সবই ডলফিন লেখা, নাম্বারও একই, খালি ওদের এভি আরও কী সব আলাদা আলাদা লেখা আছে। তো সেইগুলো দেখেই করতে হবে। বাস সবে ছেড়েছে এখন, এই কী বলে বাবুঘাট থেকে। তো আমরা রয়েছি এখন ধুলাগড় টোলে। বাস আসলে ফোন করে দেবে আমাদের। বাস মোটামুটি রাতে খাবার জন্য কোথাও দাঁড়ায় না, কারণ হলো গিয়ে নাইটের বাস টানা যাবে, শুধু যারা ওয়াশরুম যাবে তাদের জন্য বাস দাঁড়াবে, এছাড়া বাস দাঁড়াবে না কোথাও। আমাদের বাসের এখন লাইভ আপডেট কোথায় দেখাচ্ছে দেখা, এই কোনা এক্সপ্রেস দিয়ে যাচ্ছে বাস, তো রাস্তার বাইরে দিয়ে আসছে রে। এই যে গাইস, এটা আমাদের বাস, এটা ওটা আমাদের, এই যে পুরী লেখা রয়েছে, এই বাসটা আমাদের। গাইস বাসে উঠে পড়েছি, এটা আমাদের বাস। এই দেখো বাসের উপরে স্লিপার, এসি ভেন্ট এখানে। ব্লগ তো আমার এমনি কমই আসে, তারপরে তোমরা ভাবছো কোথায় গায়েব হয়ে গেল, ফেসবুকেও নেই। তো যথারীতি শরীরটা খারাপ বলে ব্লগ দিতে একটু দেরি হচ্ছে, বা ফেসবুকে আপডেটও দেওয়া হচ্ছে না। তো আজকে থেকে আবার প্রথমবার বাসে লং জার্নি, বাইকে করে আমরা প্রচুর গেছি, এবার বাসে করে। বাসে ঘুমাবে কিনা ভগবানই জানে, এখন যাই দেখা যাক। ভাই তো সেই একটা বাসকে যা দাঁড় করালো, বাসওয়ালা খচে গেছে। হ্যাঁ নাম্বার দেখো, এবার নাম্বার তো এখানে সব বাসেরই এক, খালি সামনের কি আলাদা জানো, ওই এভি টেভি এগুলো আলাদা থাকে না, সামনে দুটো করে অক্ষর আলাদা। এবার ওই দুটো অক্ষর দেখে তারপরে বাসের থেকে। তাও বাসে একটা সুবিধা আছে, বুকিং করা থাকলে এটা ফোন করে দেয়। আমরা ধুলাগড় দাঁড়িয়েছিলাম, ফোন করে দিল যে আমরা ধুলাগড়ে কত দূর আছো। তো সেই জায়গায় আমরা বললাম যে এই সামনে আছি ধুলাগড় টোলের গায়ে। ওরা এসে তারপরে ওখান দিয়ে তুলে নিল আমাদের, তখন যাচ্ছি। যথারীতি আমাদের বাস ছেড়ে দিয়েছে, তোমরা তো দেখেছোই। চলো সামনের দিকে এগোনো যাক, আর নতুন কিছু দেখানো যাক। বাসটা দারুণ দেখে, দারুণ। একটা ছোট্ট আমাদের একটা ব্রেক দিল, টয়লেট ব্রেক। তো এই হলো কি, আমরা একটা পিসিএল মানে ভারত পেট্রোলিয়ামের সামনে দাঁড়িয়ে রয়েছি রাস্তার ধারে, এইখানে। তো যারা যারা টয়লেট করবে তাদের জন্য, মহিলাদের জন্য বাথরুম আছে ভেতরে। আর মোটামুটি রাস্তা পুরো ফাঁকা, প্রচণ্ড ঠান্ডায় কুয়াশা পড়ে রয়েছে। আর এই 10 মিনিট 5-7 মিনিট দাঁড়িয়ে আবার এখান থেকে বেরিয়ে যাওয়া হবে। পুরী থেকে ফেরার পথে একটা 7,000 টাকার কেস এসেছিলো, সেটা মেটানোর জন্যই এই সারা রাত বাস জার্নি করে যাওয়া হচ্ছে। আর মোটামুটি সারা রাত পরে আমরা ভোরবেলা পৌঁছে যাব। এই আমরা চলে আসলাম উড়িষ্যার কটক। এবার এখান থেকে নেমে আমাদের কটক বাস স্ট্যান্ড খুঁজতে হবে, কারণ বাস তো পুরো যাবে না, মাঝখানে নামিয়ে দেবে, আর ওখান থেকে যাবো। হ্যালো গাইস, এই আমরা করলাম, আমাদের বাস ছেড়ে চলে গেল ডলফিন। তো গাইস আমাদের ডেস্টিনেশন এখন নিউ বাস স্ট্যান্ড, হেঁটে হেঁটে যাচ্ছি। ভাই তো সারা রাত ওরা যক্ষা রুগীর মতো কাশলো বাসের ভেতর। তো এখন গিয়ে ওখানে নাকি ডরমেটারি রুম নাকি পাওয়া যায়, সেটা এখন নিতে হবে। নিয়ে তারপর আমরা ওই মানে 11টা কি 12টার সময় কোর্ট বসে, সেই সময় যাব। একটা দাদা আছে, উনি নিয়ে যাবে। তো হলে আবার ওখান দিয়ে আবার কমপ্লিট করে আমরা আবার মানে রিটার্ন করবো বাড়ির দিকে। এই আমরা শুধু ভিডিওতে দেখি পুরী, এই উড়িষ্যা বাস স্ট্যান্ড
যেখান দিয়ে সব গাড়ি গুড়িগুলো ছাড়ে। এই যে বড় বাস স্ট্যান্ড হলো এইটা, এটাকে নিউ বাস স্ট্যান্ড বলে। কি বিরাট বড় এরিয়া, ভেতরে কোনো নেশাপানির জিনিসও অ্যালাউ নেই। আর এইখানেই বললেও সমস্ত রুম টুম সব পাওয়া যায়। তো এই যে সমস্ত টিএস মানে গাড়ির প্ল্যাটফর্ম নাম্বার পর্যন্ত করে দেওয়া আছে। তো যাই হোক, ভিডিওটা এত দূর অবধি যখন দেখেই ফেলেছে তার জন্য তোমাদেরকে বলি, তোমাদের মূল্যবান সময় দিয়ে এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই এই চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।